লুডুস রেসিপি বানাতে যেমন সহজ, খেতেও সুস্বাদু, সেই সাথে কম বেশি আমরা সবাই বানাতে পারি। তবে আজকে আমি আপনাদের সাথে একটা স্পাইস লুডুস রেসিপি শেয়ার করছি। যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য একেবারে একটা পারফেক্ট রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে সবুজ ক্যাপসিকাম কুচি। এটা অপশনাল, আপনারা চাইলে এটা দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো হালকা কিছুক্ষণ আমরা পেঁয়াজ, ক্যাপসিকাম আর মরিচটাকে ভেজে নেব। তো দ্রুত পেঁয়াজটাকে নরম করার জন্য আমরা এখানে দিয়ে দেব স্বাদমতো লবণ। আর অবশ্যই কিন্তু লবণটা বুঝে শুনে দিতে হবে, কারণ এরপরে আমরা সস ব্যবহার করব, সয়া সস ব্যবহার করব। তো সসেও লবণ থাকে, সয়া সসেও লবণ থাকে, আবার লুডুসের যে মশলাটা আছে সেটার ভিতরেও কিন্তু লবণ থাকে। তো অবশ্যই লবণটা বুঝে শুনে দিবেন, কারণ বেশি লবণ হলে খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না। তো এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে নিয়েছি, সেটা দিয়ে তারপর যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে আসে ততক্ষণ আমি মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছেন টমেটোটা কতটা পরিমাণে নরম হয়েছে। তো এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া আর 1/4 চা চামচ হলুদের গুঁড়া। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখে মিনিট খানেকের মতো মশলাগুলো আমরা পেঁয়াজ আর টমেটোর সাথে ভেজে নেব। তো মিনিট খানেকের মতো ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ আর 1/4 কাপ পরিমাণে নর্মাল পানি। তারপর খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। তো এরপর আমরা এখানে লুডুসের মশলাগুলো দিয়ে দেব। লুডুসের মশলাটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে লুডুসের মশলাটা সব কিছুর সাথে খুব ভালো করে মিশে যায়। তারপর যতক্ষণ না খুব ভালোভাবে পানিটা ফুটে ওঠে ততক্ষণ আমরা অপেক্ষা করব। তো যখন পানিটা ফুটে উঠবে তখন আমরা এখানে দিয়ে দিচ্ছি লুডুস। আমি এখানে 2 প্যাকেট লুডুস নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট আমরা রান্না করে নেব। তো আমি 3 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো এর ভিতরে দেখবেন যে লুডুসটা অনেকটা পরিমাণে নরম হয়ে যাবে। তো এখন আমরা লুডুসটা সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে তারপর আমরা ঢাকনা দিয়ে আবারও এটা রান্না করে নেব প্রায় 2 মিনিটের মতো। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রাখতে হবে, তা না হলে খুব দ্রুতই পানিটা শুকিয়ে যাবে আর লুডুসটা কিন্তু সিদ্ধ হবে না। তো আমি আবারও 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিলাম। তো দেখি বুঝতে পারছেন লুডুসটা কিন্তু বেশ অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে। তো আবারও একটু নেড়ে চেড়ে এখন আমরা এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে চিলি সস, দিয়ে দিচ্ছি স্বাদমতো ধনেপাতা কুচি আর 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ পাতা কুচি। এখন এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে আবারও আমরা 2 থেকে 3 মিনিটের মতো লো আছে ঢাকনা দিয়ে রান্না করে নেব। এতে করে লুডুসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, সেই সাথে লুডুসটা অনেক সফট হবে, একেবারে শুকনো হয়ে যাবে না। তো এই যে দেখুন আমাদের লুডুসটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর একেবারে পারফেক্ট হয়েছে। তো এখন এটা আমাদের পরিবেশনের পালা। তো যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা খুবই ভালো লাগবে। আর বাসায় যদি রেসিপিটা তৈরি করেন তাহলে আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। তো এই যে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি। তো আশা করছি আমার আজকের সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।